নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকলে মিলে চলে গিয়েছি গরমের ছুটি কাটাতে দিদির বাড়ি। তা দিদির বাড়ি যাচ্ছি, শুধু আমরা চারজনাই আজকে যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আমাদের বৌদিরাও। তা দেখুন রাস্তাটা কি অপূর্ব সুন্দর। আর কান্দি যাওয়ার না এই রাস্তাটা আমার খুব পছন্দের। বেশ দুদিকে গাছ, ঠান্ডা হাওয়া, মাঠান জমি সব রকম। আর এই গাছের ফুলগুলো দেখুন, এখন না এই গাছের ফুলগুলো বেশ আরো ভর্তি হয়ে ফুটে, সারা রাস্তাটা একবারে হলুদ হয়ে আছে। দেখতে কি সুন্দর লাগছে তাই না? এখান থেকে না বেশ অনেকটা জায়গা মিলে এই গাছগুলো তো আছে। রাস্তার দুদিকে গাছগুলো দেখে ঠিক কে কী নাম জানে সেই গাছগুলোর সম্বন্ধে সবাই মিলে আলোচনা করা হচ্ছিল, কিন্তু এই হলুদ ফুলের গাছগুলো নাম কি সেটা আমাদের কাউরির জানা ছিল না। আপনাদের যদি কাউরির জানা থাকে তাহলে একবার জানিয়েন তো আমাকেও, আমারও খুব জানার ইচ্ছা আছে। তাছাড়াও অনেক রকম গাছ আছে এই রাস্তার ধারে, যেমন বাদরলাঠি গাছটা আছে। এই গাছের ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে না বলার নেই, কিন্তু আমি সেভাবে ওটা ছবিটা নিতে পারিনি। চলুন, এই রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছিয়ে গিয়েছি দিদির বাড়ি। এবার নামি। তবে প্রচণ্ড গরম কিন্তু আজকে। এই যে দিদির বাড়ি চলে এসেছি, এবার ভেতরে ঢুকেই সকলে মিলে চলে গিয়েছি দিদির এই বাগানে ছবি তোলার জন্য। এইখানে সকলে মিলে এখন ফটোশ্যুট করছে, তাই গিয়েছি এই বাগানটায়। দিদির এই বাগানটায় না বেশ ছবি ওঠে কিন্তু খুব সুন্দর, আর ছবিগুলো বেশ দেখতেও খুব ভালো লাগে। তো চলুন এইখানে ছবি টবি তুলে এবার যাই, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। এই যে জলখাবার এদিকে দিদি করেই রেখেছিল, আর বৌদি বেড়ে দিচ্ছিল, আমি সব নিয়ে গিয়ে গিয়ে ঘরে দিচ্ছিলাম। ওই একই প্রবলেম, সবাই এক জায়গায় থাকলে কেউ আর টেবিলে খেতে বসবে না, সকলে মিলে নিচে খেতে বসবে। জলখাবারে দিদি করেছিল ঘুগনি, লুচি, মিষ্টি, আর এইখানে নিয়ে এসেছিলো লালতে পাটের শাক। এই গরমের দিন না দিদির বাড়ি আসলেই লালতে পাটের শাকটা দিদি করেই, কারণ আমি খুব ভালোবাসি, আবার বৌদিও খুব ভালোবাসে, তার জন্য। তাই এখানে আমরা কেউ আসলে একা কাজ করি না, সকলে মিলে হাতে পাতে কাজগুলো করে নিই। কেউ যদি কাটে তো কেউ রাঁধে, কেউ যদি রান্না করে তখন কেউ কাটে। তো এখানে তিনজনা মিলেই সমানে চাপানো হয়েছিল রান্না বান্না। বৌদি এদিকে বড় গ্যাসে করে করছিল, আর দিদি রান্নাঘরে ছোট গ্যাসে করে টুকটাক রান্নাগুলো করছিল, যেমন ভেন্ডি পোস্ত, লালতে পাটের শাক, আর দিদি ডাল ভাত ওগুলো দিদি করলো, আর বৌদি করলো মাছের কালিয়া, মাছের ডিমের বড়া, আর আমি আমের চাটনি, এইগুলো করলাম। আর দেখুন এই দিদির এই গাছটা না বেশ ছোট, মানে হাত দিয়েই আম পাড়া যায়। তা ওরা চাটনি খাবে বলে এইখান থেকে আমগুলো সব পাড়ছে চেয়ার নিয়ে এসে। তা বৌদি বললো ওই আমগুলো দেখে একটা আম ছ্যাঁচা করব। তা ছ্যাঁচাও করা হয়েছিল তখন আমগুলো। তাই দেখুন এতক্ষণ বৌদি করছিল রান্না, এবার আমি বসালাম, আমার গরমে তুমি এবার একটু ওঠো, আমি এবার একটু করি। তাই আর আমি এখানে করছি, আর ওরা সবাই মিলে বসে এখানে গল্প করছে। আর দিদির বাড়ি আর এই রাস্তা একবারে মুখোমুখি। এই যে লাউয়ের তরকারি যা কাটা হয়েছে, এ মনে হচ্ছে দুদিন ধরে খেতে হবে, এতটা কাটা হয়েছে। আর একটা একটা করে না তরকারিও বেশ অনেকগুলো করা হয়েছে। এবার গরম ধরেছে সবারই, প্রচণ্ড গরম আজকে। তা দিদির আবার এই বাগানের দিকটায় বেশ অনেক গাছ আছে, তো এদিকটা বেশ ঠান্ডা। তাই আবার সবাই বললো চলো দিকটায় গিয়ে একটু খেলা করি। তাই সাইকেল দেখে মনাই আর অন্বেষা দুজনাই শুরু করেছে, মা সাইকেল চালাও আমরা চাপবো। সেটাই এখন বৌদি ওদেরকে নিয়ে করছে। আর আমগুলো কাটার জন্য আমি নিয়ে বসেছি, তা সব আঠি হয়ে গিয়েছে তো বেশ শক্ত। এগুলো একবারে চাটনি করব, তাহলে সবারই হয়ে যাবে। আর ওরা গরমে দেখেন ওইখানেই বসে আছে সবাই মিলে, কেউ ঘরে গিয়ে ফ্যান চালিয়ে বসছে না। সবাই মিলে একসাথে বসে থাকার আনন্দটাই তো আলাদা, তাই না? এই যে দিদির বাড়ি আসলে আমরা কোনোদিন পাতায় ভাত খাই না, আমরা এই সবসময় কলার পাতায় ভাত খাই। কারণ দিদির বাড়িতে কলা গাছ নাই, কিন্তু ওখানে সবার বাড়িতেই কম বেশি কলা গাছ আছে, যাকেই চাই সেই দেয়। দেখেন আম ছাঁচাকে এর অবস্থাখানা দেখেন, ঝালে চিৎকার করছে বা চিনি দাও চিনি দাও করে। এদিকে আমার মেয়েও তাই, এমনি ঝাল খায় না, এদিকে আম ছাঁচা খেয়েছে, খেয়ে সব মুখ জ্বলছে, তাই এখন মিষ্টি দাও। আর দাদার মেয়ে কোনো কাজ পায়নি, কি কাটবে ভেবে পাচ্ছে না, তো এখন কলা পাতা কাটতে বসেছে, কি না তো কলা পাতার শাক করবে। ও এখন ওইগুলো নিয়ে গোল গোল করে কাটছে। এটাই খেলা এখনকার ছেলেপিলেদের সব।
তো চলুন, এদিকে ওদের এগুলো করতে করতে আমারও এদিকে লাউয়ের তরকারি হয়ে গিয়েছে। এবার আমের চাটনিটা বসিয়ে দেবো। তা আমের চাটনিটায় অনেকগুলো সব মিষ্টি আনা হয়েছিল, তো ওই মিষ্টির রস ছিল। তাই আমি দিদিকে বললাম আমার চিনি দিতে হবে না, মিষ্টিগুলো তুলে রেখে সব রসগুলো দিয়ে এই মিষ্টি রস দিয়ে চিনি চাটনি করলে না বেশ ভালো চাটনি হয়। আর এদিকে মাম আবার পনিরগুলো গ্রেট করছিল, কারণ রাত্রিরে হবে বাটার চিকেন, সেই জোগাড়ই হচ্ছিল। তা বৌদিকে বলা হলো এবার তুমি বাটার চিকেনটা ঠিকঠাক করো, আমি মাম কাটতে বসেছিলাম। তো এদিকে অন্বেষাও বললো আমি এবার তাহলে ক্যাপসিকাম কাটবো, তাই ও আবার ক্যাপসিকাম কাটতে বসেছে। আর রান্না হয়েছে দেখুন, ডিমের বড়া হয়েছে, লালতের শাক, আলু সেদ্ধ, ভেন্ডি পোস্ত, মাছের মাথা দিয়ে লাউ, আমের চাটনি, মাছের কালিয়া, মুসুরির ডাল। আসলে সবাই থাকলে বেশ একটু একটু করে অনেক রকমই রান্না হয়। আর ওদিকে বৌদি আবার বাটার চিকেনটাও বসিয়ে দিয়েছিল, গরমে রাতে করতে ইচ্ছা করবে না তাই। আর আমি বললাম তুমি তাহলে বাটার চিকেনটা করো, আমি বরঞ্চ ওদিকে খেতে দিয়ে দিই, কারণ বেলা হয়ে গেছে অনেকটা আজকে। এমনিতে এসেছি দেরি হয়ে গিয়েছে, জলখাবার খেতে দেরি হয়েছে, তাই এদিকে তারপর ওদের খাওয়া হওয়াতে বৌদিরও এদিকে বাটার চিকেনটা হয়ে গিয়েছিল। তখন সকলে মিলে আমরাও একসাথে বসে পড়লাম খেতে। ওই একই ব্যাপার, কেউ আর টেবিলে বসেনি, সবাই নিচে যে যার মতো একসাথে খেতে বসা। কারণ একসাথে খেতে বসার আনন্দটাই তো আলাদা, তাই না? তো চলুন সকলে মিলে আমরা এখন এখানে খেয়ে নিই। আর ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টস, শেয়ার করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।